আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে সরাসরি গাইবান্ধার উদ্দেশ্যে এসেছিলাম শুধু ট্যুর দেওয়ার জন্য এবং ব্লগ ভিডিও বানানোর জন্য। আমি সর্বপ্রথম রিয়াদের বাসায় আসি এবং রিয়াদের বাসায় একদিন ছিলাম। পরের দিন আমার দেখা হয়েছে রাজীবের সাথে, আমাদের সহযোদ্ধা রাজীবের সাথে। ওদের অফিস ছিল গাইবান্ধা জেলায়। এই অফিস থেকে এখন ট্যুর শুরু হবে। এই যে আমরা ওর বাইক দিয়ে, রাজীবের বাইক দিয়ে আমরা ট্যুর দিব। বাইকে অলরেডি উঠে ফেলছি। যেতে যেতে জেলা এসপি অফিস দেখা হয়ে গেল এবং বাইকে উঠে পড়লাম। ওই যে ওইটা এসপি অফিস, পুরাটা উঠাতে পারি নাই, কিন্তু বাইকে এখন ওঠার পরে মজাই আলাদা হচ্ছে। সবাই একসাথে তো এই প্রথম একটা ট্যুর দিলাম। সামনে আপনাদেরকে জেলার একটা জেলার দেখাবো, যে এটা হলো আপনার জেলা ম্যাজিস্ট্রেট, যেটা আদালত বলে সেটা। এটা হলো আপনার গাইবান্ধাতে পড়ছে। এখন আমরা এই যে এটা মসজিদ, এটা একটা বিখ্যাত মসজিদ, আপনার গোল চত্বর না কি জানি কয়টা, চার রাস্তা মোড় না, গাইবান্ধা। এটা মসজিদ, ভালো একটা মসজিদ। আমরা এখন জামে আছি। খুব শীঘ্রই দেখুন, রাস্তাটা অস্থির একটা রাস্তা। তিনজন যাওয়া একটা ট্যুর দেওয়া মজাই আলাদা। রাস্তা দেখছেন, মানে আশেপাশে ভিউ গুলা দেখলে অস্থির একটা ভিউ হয়ে যায়। আমরা অলরেডি গন্তব্যে পৌঁছে গেলাম এবং নেমে গেলাম। গাইবান্ধা নৌ পরিবহন দায়িত্ব থাকা ফেরিঘাটে, যেটা এটা নৌ পরিবহনের সবকিছু, ফেরিঘাট টার্মিনাল। আমরা এখন বালাসি ঘাটে যাবো। যে এটা ভিতরের আগে জিনিসটা দেখেন আপনার, এই যে টার্মিনালের যেটা ভিতরে জিনিসটা অনেক সুন্দরী। যেটা একটা বলার বাহিরে, ভিতরে ঢুকতে পারি নাই, যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে অতটুকু ধরেছি। এখন আমরা রওনা হলাম। আমাদের ভিডিও ম্যান রিয়াদ, উনি ভিডিও করতেছে। দেখুন কি ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি, দুইজন মিলই ভালো একটা মিল। আহ রাজীবের সাথে বালাসিয়া ঘাটে উদ্দেশ্য রওনা হইলাম। এই যে বালাসিয়া ঘাটে অলরেডি চলে গেলাম, ওই দোকানে গেছিল একটু চা খাইতে। যাই হোক, এই যে অলরেডি আমরা নেমে গেলাম। পানি এবারকার নাই ঘাটে কোনো, আগের বারে বলে প্রচুর পানি ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি এই মুহূর্তে এসেছিলাম। যাই হোক, মজাই লাগতেছে, ভিউটা অস্থির। সব দিকটা পরিবেশটা খুব ভালোই ছিল। বালাসিয়া ঘাটটা অস্থির একটা। এখন আমরা নৌকা ভাড়া নিব, নৌকা ভাড়া নিয়ে আমরা ওই পারে যাবো, চরের মাঝখানে। ওইখানে আরো কিছু দৃশ্য আছে যেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি আমরা নৌকায় উঠে ফেললাম এবং ভাড়া দরদার করে উঠে ফেললাম। আপনারা অবশ্যই যদি এখানে যান এবং চরে যান, অবশ্যই ভাড়া দর দর করে উঠবেন, এর আগে কখনো উঠবেন না, কারণ জানেনই তো। আমাদের ওই বলতেছে যে ভাই একটু ভিডিও ধরেন, আমিও আসি। পরে ওর ক্যামেরাটা আমি একটু ধরলাম, পরে ভিডিও করে আমি নৌকা তুলে যাই। এখন সবাই আমরা অলরেডি রওনা দিলাম, স্টার্ট দিল। এখন আমরা আছি পানির মাঝখানে। কি সুন্দর একটা ভিউ, মানে ভিউটা দেখলে মন জুড়ে যায়। যারা অবশ্যই গাইবান্ধা আসবেন, এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আপনাদেরকে বলছি, আরো সামনে কিছু কিছু জিনিস আছে দেখুন। মানে একটা পানির দৃশ্যগুলা অস্থির দৃশ্য, পুরা পরিষ্কার পানি এই জায়গায়। এত সুন্দর পানি যে কি বলবো। দেখুন, এক নৌকা আরেক নৌকার রেস লাগতেছে, এভাবে রেস লাগতেছে যে অয় আগে যাবো গা, অয় আগে যাবো গা, কি স্পিডে টান দিছে। কিন্তু হ্যাঁ কম না, আমরা যে নৌকায় বসে আছি সেও কম না। দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে এরকম পরিবেশ আমি ফার্স্ট দেখলাম। আরেকটা দেখেন ভিতরে যে বয়ে রয়েছে, মানে মন খারাপ হয়ে পড়েছে, তুম্ব তুম্ব। এখন আইসা বললাম চরে মাঝখানে নামবো আমরা। ওইখানে ঘোড়ার গাড়ি আছে। অবশ্যই ঘোড়ার গাড়ি যদি আপনারা উঠেন, তাহলে অবশ্যই দরদাম করে উঠবেন, নাকি? দরদাম না করলে সমস্যা। যাক, আবার চরে নামলাম। চরের থেকে এই যে একটু সামনে হাঁটবো। এখানে কাশফুলের রাজত্ব ছিল আগে। এখানে আপনার চরে যে বাড়িগুলো আছে না, টিনের বাড়িগুলা, সেই বাড়িগুলার দৃশ্য দেখাবো, বাড়িগুলা দেখাবো। এই যে এই পুরান বাড়িগুলো চলে গেলাম, আপনার বালুচরের উপরে যে বাড়িগুলা টিনের, আপনার তারপরে এই যে ছন ক্ষেতের দিয়া বানানো। অস্থির একটা পরিবেশ, যেখানে শুধু গরু বাস করে, তার মানুষ থাকে। এই যে গরুর খামার এটা। দেখুন, যারা বর্ষাকালে এখানে সবাই থাকে না, তারা কালাম ওই পারে চলে যায়। এপারে আপনার শীতের সময় শুধু আসে তারা ফসল করার জন্য, ফসলগুলা ভালোই হয়। বাড়ির এখানে ঘোড়া আছে, দেখুন ঘোড়াটা কি সুন্দর। তারপরে ঘোড়ার বাচ্চা আছে, এই ঘোড়ার বাচ্চাটা ধরতে গেছিলাম, আমার গুতা মারতে চাইছিলাম, আমি দোকানে আয়া পড়ছি। তারপরে যে ছন ক্ষেতের এখানে দৃশ্যগুলা, বাড়িগুলা অস্থির অস্থির, মানে ছন ক্ষেতের বাড়ি। সব ছন দিয়া বানাইছে বাড়িগুলো, দেখছেন? আগের কালের বাড়িগুলা। এগুলা মনে করেন মানুষে খুব কমই পায়। তারপরে এই দৃশ্যটা আরো দেখাইতে দেখাইতে, মানে এখান থেকে আসতেই মন চায় না, এত সুন্দর একটা দৃশ্য যে বিলের মাঝখানে, বুঝে নিতে। দেখেন আরেকজন আবার বলতেছে ভাই আবার ক্যামেরা ধরেন, আমি আসি। পরে আবার গেলাম, এটা হলো ভুট্টা ক্ষেত, ভুট্টা। এখানে গেলাম, ভুট্টা চাষ হয়, ভালো ভুট্টা চাষ হয় খুব। তারপরে এই যে আবার আরেকটা গ্রামে চলে গেলাম। এই যে এই গ্রামের যে সকল মুসল্লি আছে, সব এই যে এখানে নামাজ পড়ে। আপনার এই মসজিদটা নামাজ পড়ে, ছোট মসজিদ হইলো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তারপরে আপনার আবার একটু ঘোরাফেরা করতেছি। আবার চরটা পুরা ঘুরে দেখতেছি যে চরটা কিরকম। আমাকেও ঘুরে দেখাচ্ছে, কারণ এই ফার্স্ট আমি গাইবান্ধা আসলাম তো। চরে যে এত বালি, মানে বালির ঠেলায় হাঁটতেই পারি না। সামনে যাব ছন ক্ষেতের দিকে। যে এই যে অলরেডি উঠে পড়লাম। মানুষ তেমন ছিল না, কারণ সকাল। আর দ্বিতীয়ত এই চরে পানি নাই। পানি ছিল বর্ষাকালে, এটা পুরা ভরে যায়। আপনারা দেখলে তো ডরাবেন। এই জিনিসটা, একটা জিনিস দেখাচ্ছি, যে পাহাড়ের মতো
একটু পাও দিলেই ভেঙে যাবে সবকিছু। দেখুন একটু, একটু পাও দিলেই যে দেখছেন, মানে পাহাড়ের মধ্যে এখানে নামতে গেলে ওঠার কোনো অপশনই নাই, খুব ক্রিটিক্যাল। সামনে দেখেন ওই যে বকগুলা কি সুন্দরভাবে বসে আছে। যাই হোক বকগুলা ধরতে পারলাম না। তারপরে আবার একটু হাঁটাহাঁটি, ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু ওই যে, হ্যাঁ, পরে এই যে গরুর খামার গুলা দেখেন অস্থির, তারা বললাম এখানে গরু বিখ্যাত। এত গরু দেখছেন কি সুন্দর, এত সুন্দর গরু যে মানুষে কখনো দেখে না, আমিও দেখি না, আমি ফার্স্ট দেখলাম। হ্যাঁ, এগুলা না ভিডিও করে পারি না, আসছি যখন ভিডিও করতে হবে, তখন এই দেখেন জুতা খুলে ফেলছি, মানে বালুর ঠেলায় আমি পা দিয়ে হাঁটতেই পারি না। জুতা না খুললে পারি না। পরে ছন খেতে যাবো তো আপনাদের কাশফুলেরই দেখাবো, কাশফুলের সবকিছু শেষ, পুড়ে ফেলছি। এখানে পুরোটা কাশফুলের বাগান ছিল, আপনার পানিও ছিল, এখন নাই, সবাই এখন এই জায়গায় চাষ করে। মাশাল্লাহ চাষ ভালোই হয় সবকিছুতেই। এই যে কাশফুলে অলরেডি এসে পড়েছি, এখন কাশফুলে সবকিছু পুড়ে ফেলছে। অনেক কাশফুল ছিল যেগুলা বলার বাহিরে। এই যে দেখেন যে কাশফুলের গাছগুলা আসলে, যে বিশ্বাস করেন না, এবারকে দেখেন যে কিভাবে পুরা হয়েছে এগুলা, দেখছেন, শুধু মানুষ এগুলা নিয়ে বিক্রি করার জন্য। আর এটা ভুট্টা ক্ষেত। এগুলো এখনো বান্ধে নাই, 2 দিন পর বৃষ্টি হইলে আল্লাহ জানি কি হয় জানি না, কিন্তু ভালো একটা পরিবেশ, সবুজ আর কত সুন্দর। এই যে এদিকটা ঝামু আরেক গ্রামে, মানে ঢুইকা পড়ছি এরকম চর খেতে যে গ্রামের রাস্তা খুঁজে পাইতেছি না, সব খালি পুরার পুরা। অবশেষে গ্রামটা খুঁজেই পেয়েছি শেষ পথে আসার পর। এই যে আরেকটা নেক্সট গ্রাম, এটা আরেকটা গ্রাম, এই গ্রামের ভিতর ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো যে এই গ্রামে কি কি আছে দৃশ্য। আর যে রাজীব পোলাটা, ওইটা অনেক হাঁটা পারে, তার জন্য হাগুর জন্য মাঝখানে পয়সা আছে, আমরা দেখা পালছি। দেখা তারপর আমরা দুইজন যাই, ওই ভিডিওটা করে, এই যে তারপর উড়াই দিই, কয় কয় ভাই আমি আগ করি নাই। তাই এরকম একটা পরিস্থিতি। আমাদের ক্যামেরাম্যান ছিল রিয়াদ, হয় কতক্ষণ পরে আবার ক্যামেরাতে আসবে। হয় যে ক্যামেরা নাও ধরতে পারে, যতটুকু ধরতে পারে অতটুকুই বেশি। যাই হোক, এই গ্রামটার ভিতরে যাবে, যে গ্রামের ভিতরে অলরেডি আইসা পড়লাম। দোকান এদিকে নাই, দোকানে একটা দুইটা ছিল। একজন মহিলাকে জিজ্ঞাসা করার পরে উনি বলছে দোকান একটা সামনে আছে, আপনারা যায় টোকা দিলে অবশ্যই খুলবে। তখন ওই দোকানের উদ্দেশ্যে, কারণ সারাদিন হাঁটতে হাঁটতে আমার খুব ক্লান্ত হয়ে গেছি, কিছু খামো, পানি খামো, ঠান্ডা খামো। ঠান্ডা তো নাই। এই দোকানে অবশেষে দোকান, বাড়ির ভিতরে ঢুকে গেলাম, বাড়ির ভিতরেই দোকান, মানে একটা সুন্দর দৃশ্য, এখানেও সুন্দর দৃশ্য। গ্রামের অঞ্চল বুঝেনি তো, গরু, সবাই গরু চাষ করে, ঘোড়া চাষ করে, এই যে ঘোড়া, এখানে সবই আছে। অবশেষে একটা দোকানে যে খুঁজতে খুঁজতে মহিলার জিজ্ঞাসা পর, মহিলা বলতেছে যে এই সাইডে একটা দোকান আছে, এই যে দোকান, এটা এটা বন্ধ। যখন এই দোকানের কথা আমরা রাখ দিছি দোকানের মালিককে, তখন দোকানের মালিক দোকানটা খুলছে। তখন আমরা এই যে মিষ্টি, 3 জন মিষ্টি মিষ্টি খেলাম, তারপর আর অনেক কিছু খেলাম। ঠান্ডা পেয়ে নেই, কারণ এখানে ফ্রিজ চলে না। ফ্রিজ বৃষ্টি হইলে আবার ঠিক নাই, তার জন্য এই যে অয়েল হইলো একটা, এই যে ক্যামেরাম্যান ছিল যে উনি। তারপরে এই যে আমার শীত, মানে বিকাল হয়ে গেছে গা, ভিডিও করতে করতে সারাদিন ঘুরতে করতে শীত লেগে গেছে গা। আমি আমার সোয়েটারটা বের করলাম, বের করলে আমি কিনলাম এবং হাঁটা শুরু করলাম। আমরা এখন চলে যাব, চলে যাওয়ার পথে, শেষ পথে। তারপর অস্থির একটা ভিউ দেখলে, দেখুন কি ভিউ, নদীর পাড়ে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর সূর্য, আপনারা কইতেই পারবেন না, এত মাই গড। আর দ্বিতীয়ত যারা আসবেন অবশ্যই এই ভিউটা কামাই নিয়ে যাবেন। এই ভিউ কতজনে দেখছে, 1 লাখ টাকা দিলেও এই ভিউ পাওয়া যায় না, যতটা ভিউ আমরা পেয়েছি এবং যতটা মজা আমরা করেছি এই গাইবান্ধা এসে। আমি এই গাইবান্ধা এসে অনেক সন্তুষ্ট। এবং আমরা 3 জন অলরেডি সবাই চলে যাচ্ছি, ভিডিও খুব শেষ পর্যায়ে। আমরা চলে যাব, নৌকার জন্য অপেক্ষা করব। এই নৌকার ঘাটের এখানে আমি একটা সিঙ্গারা নিছি, আর হয় পেঁয়াজু, পেঁয়াজু গুলা কাঁচা হলো মজা আছে। তারপর নৌকার জন্য দাঁড়ায় আছি। এই যে হয় পেঁয়াজু নিয়ে খেলো, খিদা লেগে গেছিল তার জন্য। তারপরে রাজীব ছেলেটা অয়ও পেঁয়াজু নিয়ে খাওয়া শুরু করে দিছে। তারপরে আবার একটু ভিউ দেখতেছি, মানে অনেক আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আমরা নৌকার জন্য দাঁড়িয়ে আছি, অলরেডি নৌকা উড়ে গেছি, নৌকা রিজার্ভ হয়ে গেছে। এখানে একটু ঘটনা ঘটছিল, যখন নৌকাতে যাই, ওই নৌকাওয়ালা আমাদেরকে থয়ে গেছে, নৌকা 100 টাকা রিজার্ভ করা ছিল, কিন্তু পরে এই নৌকা আমাদের কাছ থেকে আরো 50 টাকা নিয়েছে। যাই হোক, আমরা খুব শেষ পর্যায়ে আমরা ওই পারে চলে যাচ্ছি, রাইত হয়ে গেছে, খুব শীত। নদীর ভিউটা আরো অস্থির। এই ভিউ কতজন পান, শেষ। অবশেষে আমরা বাইকে করে, যে বাইকে ছিলাম রাজীবের, সেই বাইকে করে আমরা আবার ফিরে যাচ্ছি রিয়াদের বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এখানেই শেষ।